কাঁচা আমের আচার, গোল্লা আচার বা মাসালা আচার যাকে একবার বানিয়ে খাওয়াবেন সে যদি আপনার প্রশংসা না করে তাহলে তা আমাকে বলবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এত মজাদার আচারের রেসিপিটা মনে হয় দ্বিতীয়বার আর হতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই আচারটা আপনারা তেল ছাড়া, রোদ ছাড়া সারা বছর সংরক্ষণ করতে পারবেন। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা। তো এখানে আমি নিয়েছি 1 কেজি আম। আর বাজারে এখন কাঁচা আম অনেক পাওয়া যায়। আপনারা এই টাইমে বিভিন্ন আচার করতে পারেন। আমার চ্যানেলে আচারের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে চ্যানেলটা ভিজিট করে দেখতে পারেন। তো আমগুলো কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে একটা পিলারের সাহায্যে আমগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব। শুরুতে বলবে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ। তো আমি আমগুলোকে সবগুলো ছাড়িয়ে নেব। আপনারা চাইলে বটির সাহায্যেও আমের খোসা ছাড়াতে পারেন। তো এখানে আমি নিয়েছি গ্রেটার। তো গ্রেটারের যে ছোট ছোট যে মানে ফাঁকাটা আছে সেটা দিয়ে আমি গ্রেট করে নেব। যত ছোট ছোট করতে পারেন আমগুলো, ততই কিন্তু আচারটা সুন্দর হবে। তো এখন আমি সবগুলো আম এভাবে গ্রেট করে নেব। আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন, কিন্তু আচারের টেক্সচারটা ভালো আসবে না। তো আমার কিন্তু প্রায় সব আমগুলো কিন্তু গ্রেট করা শেষ হয়ে গেছে। তো এই যে দেখুন, আমি এভাবে কিন্তু গ্রেট করে নিয়েছি একদম ঝিরিঝিরি করে। কোনো রকম এখানে আস্ত আস্ত নেই আর বড় বড় নেই। তো এটা সাইডে রেখে কিছু মশলা আমি তৈরি করব। তো এখানে আমি নিয়েছি মরিচ। এই আচারটা একটু ঝালের পরিমাণটা হলে ভালো লাগে, তাই আমি একটু ঝালের পরিমাণটা বেশি নিলাম। তো আমি মরিচগুলো আগে একটু হালকা করে ভেজে তারপর এখানে মশলা অ্যাড করব। তো এখানে আমি অ্যাড করছি পাঁচফোড়ন। পাঁচফোড়নের ভিতরে 5 রকম মশলা থাকে, তাই আমি মনে করি এখানে আর কোনো মশলা দেওয়ার দরকার নেই। তো আমি শুধু এখানে 1 টেবিল চামচ শাহি জিরাটা দিয়ে দেব। তো এখন এটাকে আমি একদম লো হিটে ভেজে নেব। বেশি যদি ভাজতে যান তাহলে কিন্তু এই মশলাটা পুড়ে একদম তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। আর আচারের মেন উপকরণ হলো এই মশলাটা, যে পাঁচফোড়ন বলে। এটা সাইডে রেখে আমি গুঁড়ো করে নেব। তো আমার ভাজা শেষ মশলাগুলা। এখানে আমি আমগুলা, এখন দেখুন কতটা পানি বের হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি, নরম হয়ে গেছে আমগুলা। এখন আমি চেপে চেপে আমের যে পানিটা ওটা আমি বের করে নেব। আপনারা এই কাজটা করবেন যেন কোনো রকম আমের ভিতরে পানি না থাকে। আর আমের যখন খোসা ছাড়াবেন তখন আর আমগুলো ধোয়ার প্রয়োজন নেই, আগেই ধুয়ে নেবেন সুন্দর করে। তো কতটা পানি বের হয়েছে আপনারা তো দেখলেই বুঝতে পারবেন। এভাবে চেপে চেপে সবগুলো আম তুলে নেব। আর এই আমের পানিটা কিন্তু আমি ফেলে দেব না, এটা দিয়ে আমের শরবত তৈরি করে আমার হাজব্যান্ডকে দিব। মানে খুবই একটা হেলদি, আমের যে পানিটা ওটা খুবই একটা হেলদিকর শরবত। তো এখানে দেখুন একদম ঝরঝরা হয়ে গেছে। তো এটা আমি চলে যাব এখন চুলাতে আচার তৈরি করতে। তো শুরুতে আমি এখানে একটা প্যান বসাই দিলাম, দিয়ে দিলাম এখানে আমি সেই মানে ঝিরিঝিরি করা আমগুলা বা গ্রেট করা আমগুলা। তো এখানে আমি অ্যাড করব গুড়। তো আপনারা চাইলে গুড়ের পরিবর্তে আপনারা চিনিটাও দিতে পারেন, তবে গুড়টা দিলে একটু কালারটা ভালো আসে। চিনিটা দিলে কালারটা দেরিতে আসে, একটু সময় লাগে। তো আমি এখানে আখের গুড় অ্যাড করেছি। তো আমার এখানে কিন্তু গুড় থেকে পানি বের হয়ে যাবে, কোনো রকম পানি দেওয়ার দরকার নেই। আর এই পর্যায়ে চুলাটা মিডিয়াম টু লো হিটে রাখবেন, হাই হিটে দেবেন না, তাহলে তলা থেকে লেগে যাওয়ার চান্স থাকবে, আচারটা একটুও ভালো লাগবে না। তো ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। কতটা পানি বের হয়েছে আপনারা তো দেখলেই বুঝতে পারবেন। এখানে অ্যাড করে দেব লবণ। তো এখানে আমি এখন দিয়ে দেব হলুদের গুঁড়া, মানে সুন্দর একটা কালারের জন্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। সুন্দর একটা মানে খেতে ভালো লাগবে, তাই আপনারা চাইলে এই মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন, কারণ বাচ্চারাও তো খাবে। সুন্দর একটা কালারের জন্য আমি দিয়েছি। তো যারা ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনাদের সুন্দর একটা কমেন্টের মধ্যে সেটাও জানিয়ে দেবেন। আর যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো কতটা কালার সুন্দর হয়েছে। আর এখন আমি এই আমগুলো সুন্দর করে ভেজে নেব। এই আমগুলো আমি এমনভাবে ভেজে নেব কোনো রকম যেন পানি না থাকে, ওইভাবে করে ভেজে নেব। তো
তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর পুরনো বন্ধুরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখে আসছো বা আমার চ্যানেলের সাথে আসো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর দোয়া আমার। তো এখানে আমি যে মশলাটা তৈরি করে রেখেছি ওইটা আমি এখন দিয়ে দেবো। এখানে আমি 3 টেবিল মশলাগুলো দেব। এই মশলাটার কারণেই কিন্তু আচারের টেক্সচারটা ভালো আসে আর খেতেও খুব ভালো লাগে। তো এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে আরও শুকিয়ে নিব আর সুন্দর একটা কালারের অপেক্ষায় থাকবো। যতক্ষণে কালার না আসবে ততক্ষণে আমি এই আচারটা চুলা থেকে নামাবো না। তো নতুন বন্ধুরা যারা ভিডিও দেখছো, লাইক করো না, শেয়ার করো না, সাবস্ক্রাইব করো না, প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, সুন্দর একটা কমেন্টের মাধ্যমে সুন্দর করে একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন। আপনাদের সুন্দর একটা কমেন্টে আমাদের ভিডিও বানাতে আগ্রহী জাগে। তো এভাবে কিন্তু আমি ভেজে নেব। আর কত সুন্দর একটা কালার চলে আসছে, দেখলেই কিন্তু মুখে মানে জিভে পানি চলে আসে। তো আমার কিন্তু আচারটা কিন্তু প্রায় হয়ে গেছে, দেখুন একটুও কিন্তু কোনো জায়গায় পানি নেই। তো এটাকে আমি কিন্তু প্রায় আরেকটু শুকিয়ে যতটা মানে যত সুন্দর আপনি যতক্ষণ এটাকে নাড়াচাড়া করে একদম পানি শুকিয়ে নিতে পারবেন ততই কিন্তু আচারটা ভালো লাগে খেতে আর বেশি দিন থাকবে। তো এখানে আমি একটু হাতে তেল দিয়ে নিয়েছি আর আচারটা কিন্তু নামিয়ে নিয়েছি। এখন আচারের আমি গোল গোল শেপ দিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। আর এই আচারটা আপনারা কোনো রকম যেন পানি না লাগে একটু সতর্কভাবে এই কাজটা করবেন, তাহলে কিন্তু আচারটা আপনার বেশি দিন থাকবে। আর যখন আচারটা তৈরি করবেন ভাজা তখন কোনো রকম যেন পানি না থাকে, তাহলে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন। মাঝে মাঝে একটু রোদ্রে দিবেন। তো এভাবে সবগুলো আমি গোল গোল করে গোল শেপ দিয়ে নেব। আর আপনাদের সোনামণিরা এই আচারটা ভীষণ পছন্দ করবে, আপনারা একবার হলেও ট্রাই করবেন। তো আমার চ্যানেলে আমি সবসময় সহজ রেসিপি দিয়ে থাকি, চাইলে আপনারা আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। তো এভাবে আমি সবগুলো আচার গোল গোল করে তৈরি করে নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন করে ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।